ছাত্ররা অনেক সময় প্রশ্ন করে, স্যার অবজেক্ট কতটুকু সেটাই তো চিনি না। চলো আজকে আমরা অবজেক্ট কতটুকু সেটা চিনি। তোমাদের বাক্যে একটি শব্দ অবজেক্ট হতে পারে, আবার সকল শব্দই অবজেক্ট হতে পারে। তবে মনে রাখবা, বার্বের সাথে গায়ের সাথে লেগে থাকে সেই হলো অবজেক্ট। এটা আমাদের এখানে এই অংশটা হলো বার্ব, তো এটার সাথে যে লেগে আছে সেটাই অবজেক্ট হবে। আবার এখানে গেপ শব্দটা হলো বার্ব, এর গায়ের সাথে যেটা লেগে থাকবে একবারের সাথে সেটাই অবজেক্ট হবে। তবে অবজেক্ট হওয়ার জন্য শর্তটা হলো একটা শব্দই অবজেক্ট হতে পারে, সেটা হলো মি থাকলে, ইউ, ইট, হিম, হার, দেম, রহিম, বাংলাদেশ, আজ, দিস, দ্যাট এগুলো থাকলে, দ্যাট, দোজ থাকলে। আর যদি বার্বের পরে এগুলো না থাকে তাহলে সকল শব্দই হবে অবজেক্ট। অর্থাৎ এগুলো থাকলে একটা শব্দই অবজেক্ট হবে, এগুলো ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে বার্বের পরে সম্পূর্ণ শব্দগুলোই অবজেক্ট হবে প্রেপোজিশনের আগ পর্যন্ত। তবে সেখান থেকে তুমি অফ থাকলে পুরোটাই নিবা, আর অ্যাডভার্ব থাকলে সে নিয়মটা তুমি বাদ দিবা, অ্যাডভার্বগুলো বাদ দিবা। তুমি এই বাক্যতে খেয়াল করো, এই বাক্যতে কিন্তু আমরা দেখতে পাইলাম এখানে মি লেখা আছে। যেহেতু মি লেখা আছে তাহলে এই একটা শব্দকেই আমরা বলবো অবজেক্ট, তাছাড়া এই বাক্যে তো একটা শব্দই আছে। আবার এই বাক্যটা খেয়াল করো, এই বাক্যের বার্বের গায়ের সাথে লেগে থাকবে যে অংশটা তাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে হি গেভ আ বিউটিফুল বক্স, এইখান থেকে শুরু করে সম্পূর্ণটাই হবে অবজেক্ট, কারণ এখানে কোনো ধরনের প্রেপোজিশন নাই। তাহলে অবজেক্টটা হবে আ বিউটিফুল বক্স। হি গেভ আ বুক অফ কাজী নজরুল ইসলাম। এই বাক্যের ক্ষেত্রে তুমি প্রেপোজিশন পর্যন্ত, প্রেপোজিশন আগে থামবা, কিন্তু অফ থাকলে হবে না। অফ থাকলে তুমি চলতেই থাকবা, অর্থাৎ এইখানে সম্পূর্ণ অংশটাই হবে অবজেক্ট। এই বাক্যের অবজেক্ট হবে আ বুক অফ কাজী নজরুল ইসলাম। কিন্তু এই বাক্যটা একটু খেয়াল করো, তুমি এই ভিডিওটা পজ করে বলো তো দেখি এই বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট কোনটা এবং অবজেক্ট কোনটা, এটা পজ করে দিও। তাহলে দেখো এই অংশে লেখা আছে, অ্যাকচুয়ালি আ পাওয়ারফুল কিং কিল্ড আ বিউটিফুল চাইল্ড অফ এ উইডো বাই থ্রোয়িং অ্যান অ্যারো আনএমলেসলি। এখানে তুমি কিল্ট হলো বার্ব, তাহলে কিল্টের গায়ের সাথেই লেগে থাকবে যে অংশটা তাকেই আমরা বলবো অবজেক্ট। তাহলে অবজেক্টটা হবে আ বিউটিফুল চাইল্ড, যেহেতু অপ আছে তাহলে এটা চলতেই থাকবে, কিন্তু এইখানে একটা প্রেপোজিশন আছে অপ ছাড়া, তাই এতটুকু অংশটাকে আমরা বলবো অবজেক্ট। এটা অবজেক্ট, আর এই অংশটা হবে এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট। তার মানে এই বাক্যের অবজেক্ট হবে আ বিউটিফুল চাইল্ড অফ এ উইডো, তো বাই থ্রোয়িং অ্যান এরো আনএমলেসলি এই অংশটাই হলো তোমার এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট। তাহলে বলো তো দেখি এই বাক্যের সাবজেক্ট কোনটা হবে? এই বাক্যের সাবজেক্ট হবে একবারে বার্বের আগে যে আছে সেটাই, পাওয়ারফুল কিং, এটা হবে সাবজেক্ট। তুমি কিন্তু এইখান থেকে অ্যাকচুয়ালি শব্দটাকে নিতে পারবা না, বললামই তো যে অ্যাকচুয়ালি হলো অ্যাডভার্ব অংশ, কানেক্টর অংশটা তুমি বাদ দিয়ে দিবা। তাহলে এটা আমার হয়ে যাবে এক্সটেনশন। তাহলে এটা এক্সটেনশন, এটা সাবজেক্ট, তারপরে কিল্ড হলো ভার্ব, আর বিউটিফুল চাইল্ড অফ উইডো এটা হলো অবজেক্ট, আর বাকিটা বাই থ্রোয়িং অ্যান এরো আনএমলেসলি এটা হলো তোমার এক্সটেনশন অথবা কমপ্লিমেন্ট। তাহলে শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতে পারছো কতটুকু অংশ সাবজেক্ট অথবা অবজেক্ট হয়। বার্বের ঠিক পরেই থাকবে, গায়ের সাথে লেগেই থাকবে, সেটা যদি অ্যাডভার্ব না হয় বা প্রেপোজিশন না হয় তাহলে সেটা অবজেক্ট হবে। একটা শব্দ অবজেক্ট হবে এগুলো থাকলে, যদি মি, ইউ, ইট, হিম, হার, দেম, আজ থেকে আসে একটা শব্দই, না থাকলে সম্পূর্ণটা হবে অবজেক্ট প্রেপোজিশনের আগ পর্যন্ত। প্রেপোজিশন অফ থাকলে সেটা পুরাটাই অবজেক্ট হবে, না হলে কিন্তু এর আগেই তোমাকে থেমে যেতে হবে।